25শে মে 2009 ভয়াবহ এক ধ্বংসলীলার দিন। সেদিন রচিত হয়েছিল সাতক্ষীরা জেলার শ্যামনগর সহ বিভিন্ন উপকূলীয় অঞ্চলে এক ভয়াবহ, করুণ, হৃদয় বিদারক, সর্বনাশী আইলার ইতিহাস। কেড়ে নিয়েছিল হাজারো মানুষ, পশু পাখির প্রাণ, ধ্বংস করেছিল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে। তবুও এই উপকূলীয় অঞ্চলের মানুষের সংগ্রামী জীবন থেমে থাকেনি। ধীরে ধীরে ফিরে আসে সবাই তাদের স্বাভাবিক জীবনের সন্ধানে। বাড়ির পাশে খোল পাটুয়া, দক্ষিণ হাওয়া বয় রে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে খোল পাটুয়া, দক্ষিণ হাওয়া বয় রে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আমরা আপনাদের এলাকায় নতুন ওই দেখেন, ওই আজ আবার সেই সাংবাদিক ঢুকছে ওই নতুন আরেকজনকে সাথে নিয়ে। আমরা আপনাদের চল দেখি যাই, চলেন যাই। কি হচ্ছে এখানে? এই সেদিন আসতে না তোমাদের নিষেধ করলে হলো? আমরা আমাদের কাজ করতে এসেছি। হ্যাঁ, কে তুই? সরি আঙ্কেল। আবার ইংরেজি ধারে বাড়ি কই তোর? উনি একজন অফিসার। অফিসার? তা না হয় বুঝলাম, তা এই মোড়লকে বাদ দিয়ে তো এ যাবৎ কোনো কাজ হয়নি। আপনি আমাকে না জানে ভুল করছেন। ঠিক আছে, আর ভুল হবে না। এবার থেকে যে কাজ হবে আপনাকে নিয়ে করবো। আমাদের একটু তাড়া আছে, চলেন। আমার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দরকার, এই জন্য আমি এখানে কিছুক্ষণ থাকবো। থাকেন। তাছাড়া আর কে বাজাবে অমন বাসি? কোথার থেকে আসছেন মৌল ভাই? গ্রামগঞ্জে হাল দেখতে গেছেন? ভবঘুরে মাঝি সংসার ধর্মের কোনো চিন্তা করে না। আমার আবার সংসার, আয়লায় যা কিছু ছিল সব ভেসে গেছে আমার। এখন একমাত্র বংশে বাতি দিতে আমি আছি, আর তো আমার কেউ নেই। তারপরেও আমি অনেক সুখী আছি ভাই। এই লোকজন হলি পার করি টাইম মতন, আবার সময় মতন খাই চলছে, আবার অনেক সময় বৃষ্টি বাদলা হয়নি। ওই বিভিন্ন ঘেরের বাসায় বিভিন্ন জায়গায় আমি এই চলি ফিরি খাই, তারপরে অনেক ভালো আছি ভাই। মাঝি, ওই যে মোড়ল সাহেবের ঘাট, ওখানে আমাদের নামিয়ে দিও। আরে মৌল সাহেবের বাড়ি তো সবাই চেনে, আমিও চেনে, ওখানে যাই আমি লাভাইতে পারি। রাস্তাঘাটে ভিখারির খেলায় কে যায়? ঘটক না? হ্যাঁ হুজুর, ঘটক ডাকবো? ডাকো, ঘরে দিদি নাই, ঘটক একটু ঘটক একটু ডাকো। ও ঘটক মশাই,
ঘটক মশাই, হুজুর ডাকে। ঘটক মশাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ঘটক সাহেব, দিনকাল যাচ্ছে কেমন? আজকাল কি যা অবস্থা, তা দিনকালের কথা কি বলবো, তা ওই যাচ্ছে ভাই কি। আরে মাঝে মাঝে একটু মোড়ল সাহেবের সঙ্গে সাক্ষাৎ করো, তাহলে দিনকাল ভালোই যাবে। বুঝতে পেরেছো তো ঘটক মশাই আমার হুজুরের কথাটা? হ্যাঁ, চলো আপনার ওই বয়সটা করে আমি বাচ্চালি করতেছি, তা আমার বুঝতে কি আর বাকি থাকে? ঠিক আছে। তো গেলা দুপুরেই গেল, আমার যদি তো আমার ব্যস্ত আছি তো। না, আরে হাঁটো, এই তো বাড়ি এসে গেলাম। চলো তা চলেন যাই, বসে একটু চলেন যাই। মাঝিকে ডাকো তো, আমাদের একটু পার করে দেখ। হাই মাঝি, নৌকা নিয়ে আসো। আরে সাহেব, আপনাকে তো আমি চিনলাম না। চেনার তো কথা নয়, নতুন এসেছি সাতক্ষীরার সামনে করে, এই তো প্রথম আসা। আপনারা তো সাহেব মানুষ, এলাকায় অনেক জায়গায় ঘোরেন, আর আমরা তো গরিব মানুষ, আমরা অনেক সময় খাওয়া হয় না, এক শ্বাস হয় আরেক শ্বাস হয় না, তারপরে আয়লা সব কিছু সব ভাষায় তারপরে আমরা ঘর বাড়ি কিছু মিশি, তারপরে খাই আর বেড়াই, আর মনে আমাদের গান গাই, বাসি বাজে বিভিন্ন চাল বাহানা করি, তারপরে দেখেন এই আগা গোয়া সব ভেঙে গেছে, সব একদম শেষ প্লাবিত হয়ে গেছে, তার কিছু নেই। আরে সাহেব তো পার করে দেয়, ওপারে যাবে। আইলায় যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে তা আমি পরিদর্শন করতে এসেছি। আরে একে একে শুধু শুধু বলছি, ওঠেন ওঠেন, পার করে যাই, ওঠেন। ওপারে যাই, আমি তো আবার তো আসতেছি। দাঁড়িয়ে কেন, পারলে লোকজন সব গেল কোথায়? সেই ছবিকুল কই, বাবু কই, এরা কোথায় গেল? এরা গেল কোথায়? এরা বাসার কোথায়? বাসা আসো, বাসা। হ্যাঁ, কি কাজ কাম চলছে ঠিক মতন? ঘরে তো গিয়েছিলেন? আচ্ছা, যাও ঠিক মতন কাজ কাম কর। হঠাৎ এই ঘটক মশাই ছিল, চলো বিয়ে খায় হয়েছে এই যে পাও ঘটক, সরম, তবে বেঠিক। বড় বউটা তো মরে বেঁচে গেছে, কদিন আগে মালকা বানু তো ছেড়ে চলেই গেছে। যাবে না? এই যে গরু পেটা কে কতক্ষণ না ঘটক পান না। বড় ছেলেটা তো বিদেশে চলে গেল, সে তো আর দেশে আসলো না। তা বলছিলাম ঘটক বুঝলি, সেটাও তাকে আর বলতে হয়। এই ময়ূর ঘটক যখন লেগে গেছে, তা আপনারা কোনো চিন্তা করতে হবে না। তা ওই দেখো দেখি, ওই কি আর বলতে হয়? হ্যাঁ হ্যাঁ, বেলা বেশি নেই, আমার তো আপনার জায়গা দিতে হবে, আরেকবার একটু কথা ছিল, তা আমি এখন যাই। তাহলে তুমি পরে একটু আমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে ঠিক আছে, আপনার কোনো চিন্তা করা লাগবে না।
কোথায়? আমার তো তার সঙ্গে দেখা করতে হবে। না হুজুর বাড়ি নেই। হুজুর বাড়ি নেই? তুমি আমার সাথে বলো কোথায় যেতে হবে নাকি? আরে মেয়ে দেখতে যেতে হবে না? ও মেয়ে দেখতে যেতে হবে। হ্যাঁ, তা দুজনে একসঙ্গে বেরিয়ে পড়ি। মুড়ি যখন বাড়ি নেই, আমার কাজ তো ফয়সালা করতে হবে। হ্যাঁ তাহলে চলো। হ্যাঁ দেখো দেখো দেখেছো কত সুন্দর কত সুন্দর। এখন সত্যি তো। বাহ, দেখলাম মেয়েটি কার? কি চলো তাই। অল্প না বয়সের সখিনা সেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায় বাড়ি অল্প না বয়সের সখিনা সেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায় বাড়ি বাড়ির আমার ফুলো তোলা বাপের নামটি আলা ভোলা মায়ের নামটি কাঞ্চন মালা গো সেই ফুলের মালা বাড়ির আমার ফুলো তোলা বাপের নামটি আলা ভোলা মায়ের নামটি কাঞ্চন মালা গো সেই ফুলের মালা অল্প না বয়সের সখিনা সেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায় বাড়ি আরে ঘটক মশাই যে এই অবদায় আনন্দ করি বলে না বাবু। ওই যে বললে ঘটক তো ঘটক ঘটকালি করতে যায় তা শুধু যে পথে একটা মেয়ে দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর। তা মেয়েটি কার বলতে পারো? ও চিনতে পারোনি? ও যে আমার মেয়ে মালা, ছোটবেলায় দেখেছো তাই চিনতে পারোনি। বড্ড বেড়ে উঠে এত চঞ্চলা, ওকে নিয়ে আর পারি না। হ্যাঁ 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 কুদ্দুস মিয়া, হ্যাঁ বলছিলাম কি এই মেয়ে তো তোমার বিয়ে দিতে হবে, তাই বলছিলাম এই যোগ্য ঘটক যখন আছে তখন কাজটা একেবারে সেরে ফেললে হতো না? মেয়ে আমার ছোট, ছেলে নেই, ওই তো আমার একমাত্র সম্বল। হ্যাঁ আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, মেয়েটারে শিক্ষিত বানাতে চাই। ও শিক্ষিত? হ্যাঁ শিক্ষিত বানাতে চাই। ঘটক বসে গেলে হতো না? এখন যাই, এখন যাই, আবার আসবো। বাড়িতে অনেক কাজ, ওই সন্ধে হয়ে এলো, তা আমি আজকে যাই। তা একেবারে হুজুরের বাড়ি থেকে একটু দেখা করে গেলে ওই হুজুরির একটু বুঝি বললি এইটা ভালো হইতো, আবার আমি আসবো না। হ্যাঁ তো যাই বাড়ি। তাহলে এসো যাই। মেয়েটা দেখলে কেমন? তা তো কিছু বললে না? হুজুর একেবারে সাক্ষাৎ লক্ষ্মী, মিষ্টি চেহারা,
ভ্রমর কালোকে একেবারে রূপের নগর, যেন পরিবেশ থেকে। যে রূপের গুণগান, তা মনে হচ্ছে যেন বিয়েটা এখনই করে তা মেয়েটা কাজ জানো হুজুর, ওই আমাদের বাড়ি যে কুদ্দুস মিয়া খামারে কাজ করতো, আচ্ছা ওই কুদ্দুস মিয়া মেয়ে। আচ্ছা হুজুর, মেয়েটা একেবারে একটু দেখে আসলে হতো না? তা চল না কালকে যাই, দেখে আসি। তা এখন রাত মেলা হয়ে গেছে, যা ঘুমো, কাল আবার সকাল সকাল উঠতে হবে না। তা হুজুর তাহলে আমি যাই। হয় না কি হয় না তোমার দিদি ভাবনা চিন্তা করতে ফেলিস নি কেন? না না দে না, পরে দিবি। আরে দে না। আমি খেলা বসে কারো টাকা দিই না। আরে দে না। না 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 আমি খেলা বসে কারো টাকা দিই না। আরে নাই নাই আমার কাছে। কি হলো, দেবে নাকি? কি আছে তোর? চিৎকার এই কাকি চিৎকার এ 3 টাকা পাইছি। হুজুর আমি বাসার কোথায় গেল? বাসার মিয়া হুজুর, এই তো আমি। চলো চা বাসার মিয়া, এই আমরা হুজুরের মেয়ে দেখতে চললাম। হুজুর, ওই যে মেয়ের বর্ণনা দিছিলাম, ওই দেখেন তার চেয়ে আরো বেশি সুন্দর। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। যতদিন চন্দ্র সূর্য থাকবে, যদি ঘর ভাঙা ঝড়ে আসে কভু আসে, আমি সেদিনও রইব তোমার পাশে।
হুজুর কোথায় ছিল তুমি? বাড়িতে আসেনি যে? শুনলাম তুমি নাকি আজকাল জুয়া খেলা ধরেছো। ওসব বক বুকানে ভালো লাগছে না। আমি যা বলছি তার উত্তর দাও। কত টাকা দিচ্ছ? আমি ওখানে যাইনি। কি জানি না? তোমার কাছে ভাইজানের কাছে টাকা আমার কথা ছিল। আমার কিন্তু আজকে দিনের মধ্যে টাকা চাই। তুমি তো জানো ভাইজান অত্যন্ত গরিব মানুষ, তার উপর আইলার পরে ওদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। আমি এখন এখান থেকে টাকা নিতে পারবো না। কি বললে? টাকা আনতে পারবো না মানে? বল আবার বল। হ্যাঁ বললাম তো পারবো না। আমার মুখে কথা কথা থামলে কেন? মারো, মারতে মারতে নাকে মেরে ফেলো। তবু আমি কিছুতে ভাইজানের কাছ থেকে যৌতুকের টাকা চাইতে পারবো না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর আজ তোমার কাছে আমার সাথে টাকার মূল্য বেশি হয়ে গেল। তোমার যদি এতই যৌতুকের প্রয়োজন ছিল তাহলে আমার মতো একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছিলে কেন বলো? নাকামো কেন না? বিয়ের সময় কি দিল তো ভাই? একটা ঘড়ি, তা নষ্ট। লোক বিয়ে করছে, 5টা মোটরসাইকেল, ফ্রিজ, টিভি পাচ্ছে, আর আমি সবার লোক টাকা আনতে পারছে, ও পারবে না। বেরো বেরো, টাকা নেবে পারে না। কি এখনো যাইস না? যাই। মোলন সাহেব, এই গরিবের বাড়িতে এতদিন পর কি মনে করে? প্রায় চিন্তা ভাবনা করি তোমার বাড়িতে একটু বেড়াতে আসবো। সময় করে উঠতে পারিনি, তা চিন্তা ভাবনা করলাম একটু কেরামতকে নিয়ে বেড়াতে আস। হ্যাঁ কুতুব মিয়া, আজকাল তো আর মোটেই যাও না, তা দিনকাল যাচ্ছে তো ভালো? বাড়িতে বুঝি কাজ কাম করো? হ্যাঁ, একমাত্র ধানের জমিটুকু ওই আইলায় শেষ করে দিল। শরীরটাও ভালো যাচ্ছে না, মেয়েটা নিয়ে ওই যাচ্ছে কোনো। ওই মেয়েকে তো পথে দেখলাম, বোধহয় কলেজে যাচ্ছে। তো মেয়ের মাকে তো দেখছি না, বাড়িতে নেই নাকি? কোন সময়ের কথা বলছো? সে তো দুনিয়াতে নেই, বড় কষ্ট নিয়ে মরে গেছে, একটা গড়িও কিনে দিতে পারিনি। হুজুরকে কেন বলুনি? তার মনটা যে কত উদার, কত লোকের কত কিনা দেয়। 3 বছরের আগের টাকাটা এখনো শোধ করতে পারিনি। মোহন সাহেবের কাছে কোন মুখ নিয়ে যাব? এইটা তুমি কি কও? টাকার কথা তো তোমার কিছু বলিনি। আমি হলাম বড়, সব সমস্যা তো আমাকে দেখতে হয়।
টাকা পয়সা লাগলে আমাকে একটু জানে, যে জন্য আসা। বলছিলাম কি, মনটাকে একটু শক্ত কর, আমি তো আছি। আর ওই বলছিলাম কি, না থাক, আজ উঠ, দুপুর হয়ে এলো, বাড়িতে যাই। তাহলে চলেন আমরা যাই। মোড়ল সাহেব, কত বছর আসেন না, নুন ভাত যা হয় দুপুরে যদি থেকে যেতেন। আবার কথা আসতে হবে না, আজকে যাই। চল। ওই দেখো, সব ভুলে যায়। তা রাখো, চিন্তা করো না, যখন যা লাগে আমাকে বলো, তুমি তোমার আপন জনেরই মতো। তা এখন যাই। এই দোস্ত, আয়। কি বিপ্লব, সব কটাকে তো বাগে পেয়ে। আরে মালা, ওই পাড়ার কুদ্দুসির মেয়ে। আরে খালি দিমাগ কত, একবার বাগে পাই না। আরে পারবি না, ওই বিপ্লব কি করে একবার দেখ। মালা, তোমাকে আমার চাই। বিপ্লব, ওই যে তো দাঁড়িয়ে এই নে। হাই মালা, কেমন আছো? আপনি আজও আমায় বিরক্ত করতেছেন। দেখেন, আপনি যদি এরকম করতে থাকেন, আমি কিন্তু বিষয়টা সবাইকে জানাবো। এই গ্রামে বিপ্লবের নামে কথা বলার কেউ নেই। আর সে আমার কথায় রাজি হয়ে যাও। এই তোরা যা। এই চলো না, একটু বসি, প্রেম আলাপ করি। কি তোমার এত বেমাক? এই থামো, কি হচ্ছে এসব? মনে হয় মেয়েটাকে জোর করে নিয়ে যাচ্ছ। ওই আপনি কেডা? ওই ফের দিতে হবে নাকি? রাগ করছো কেন? তুমি যেটা করলে আসলে এটা অন্যায়, তাই না? আগে তো কখনো দেখিনি, নতুন মনে হয়। আপনি আমার চেনেন? তুমি আমাকে চিনতে পারোনি, তাই তো? তোমাকে কিন্তু কিছুটা হলে চিনেছি। আমিও এই গ্রামের ছেলে, গ্রামে যখন ফিরেছি অবশ্যই চিনতে পারো। তুমি আমার ছোট ভাইয়ের মতো। এই মেয়ে বলে নাই, কোনো মেয়েকে উত্ত্যক্ত করবে না। ইফটিজিং এর বিরুদ্ধে সবাই আজ প্রতিবাদ মুখর। আর তুমি যেটা করলে এটা তো বড় ধরনের ইফটিজিং। তোমার সাজাটাও অনেক বড় হতে পারে। যা হোক, এগুলো করতে নেই। কাল তো দেখলাম ক্লাবে বসে আছো, বিকালে কথা হবে, ওখানে আসবো। যাও কেমন? সরি ভাই, আপনাকে চিনতে পারিনি। আসি তাহলে। হ্যাঁ, ঠিক আছে, যাও। হজর আলী সকালে এসেছিল, ওর বউটা নাকি খুবই অসুস্থ। চল, যাওয়ার পথে দেখে যাবো। চলেন যাই।
বাবা, ও বাবা, বাবা। মালা, কখন এলি মা? আমি আরো তোর কথা চিন্তা করছিলাম, ভাবলাম তুই এলে দুই মাসে একসঙ্গে খাবো। কি রাগ হয়েছে মা? আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না। তোমাকে না বলেছি বাড়ির কাজ কিচ্ছু করবে না? আমি লেখাপড়া করি বলে কি বাড়ির কাজ কিচ্ছু পারি না? হয়েছে মা, হয়েছে, আর করবো না। মেয়ে আমার একেবারে গিন্নি হয়ে গেছে। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত রেডি করছি। মায়ের হাতে। বাবা তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। কে ঘটক? আপনার কোনো ফসল চিন্তা থাকে, কিন্তু ওর আগে আমি এসে গেলাম। নাও তুমি পান খাও। তা দিনটা যাচ্ছে ভালো? হ্যাঁ যাচ্ছে ভালো। হ্যাঁ তোমার যাচ্ছে তো ভালো। আচ্ছা তোমরা আজকে আসো, কালকে দেখা করো। আর তোমার জমির চিন্তা আমার মাথায় থাকলো, আমি ওটা কালকে এসে আমি তোমাদের সব সমাধান করে দেবো। আপনি তাহলে ভালোভাবে আমার বিষয়টা একটু চিন্তা ভাবনা করবেন। আমি খুব সমস্যার ভেতরে আছি তো, তা আসি। আমার কতটা যুক্ত খেয়াল রাখবেন। আচ্ছা, পান খাও। তা দেখলো না, দেখলো লোকজনের বড্ড ঝামেলা। তা তোমার কথাও আমি ভাবছিলাম যে আজও কুলজমিয়ার কাছে প্রস্তাব পাঠাবো, চিন্তা ভাবনা করছিলাম। আমি তো সবসময় রেডি, শুধু আপনি মুখ দিয়ে একটু অর্ডার করলেন। দাঁড়াই কেন কেরামত? যা ঘটকের সাথে দিয়ে এসো। আজকে যখন প্রস্তাব নিয়ে যাবো, তাই হাতে তো কিছু নেই, তাই বলছিলাম বকশিস তো তোমার বলা লাগে। তা হুজুর আমার কাছে দেন, আমি ঘটকের দিয়ে দেব। তা এখন যাই, তা একবার দেখাশোনা দিনখান একেবারে বেঞ্জি বন্ধু আমরা কিন্তু আগে বললাম। কিরকম চলো যাই। তাহলে আসি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, নাও করো। তোমার টাকা তুমি নাও, তোমার টাকা তুমি নাও। চলো। জানিস ব্যাপার না, সেদিন রাস্তায় যে ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করছিল, তাদের মধ্যে থেকে একটা ছেলে বাধা দিয়েছিল। ছেলেটা না কি স্মার্ট, কি হ্যান্ডসাম, দেখতে যেন ঠিক আমার হারিয়ে যাওয়া বকুল ভাইয়ের মতো। বকুল ভাই হলে আমার সাথে কথা বললো না কেন? ওর বাবা যখন মারা গেছে তখন ও মাকে নিয়ে শহরে চলে গেছে। আর তখন আমরা তো কত ছোট, আর তুই তো কত বেড়ে উঠেছিস, চিনবি বা কেমন করে? তুমি আমাকে চিনতে না পারলেও আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। এই রাখো, রাখো, রাখো। তোমায় ঠিক চিনতে পারি না, তবুও মন বলছে তুমি আমার মা। হয়তো বা এই পথে তুমি আসবে, আমি তোমার অপেক্ষায় রইলাম। কুদ্দুস মিয়া বাড়ি আছে নাকি? কুদ্দুস মিয়া,
কুদ্দুস মিয়া বাড়ি নেই? মশাই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস। কি মনে করি? আসলে ভাগ্য বলে কথা, একেবারে রাজধানী হয়ে থাকবে, শুধু মর্জি বললি হলো। ঘটক, তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, তুমি কার কথা বলছো? দেখো দেখি কাণ্ড, বুঝতে পারলে না কুদ্দুস মিয়া? ওই তোমার মেয়ে মালা একেবারে রাজরানী হয়ে থাকে। তার বিয়েরও প্রস্তাব নিয়ে এলাম। হুজুরের নেক নজর বলে কথা। না না ঘটক, এ তুমি কইও না, ছোট মেয়ে মরণ রে, না না না, এ হয় না। বয়স বলে কি কথা, পুরুষ বলে কথা, তার উপরে মোড়ল একেবারে রাজরানী হয়ে থাকবে। ও আপনার সম্পত্তিও লিখে দেবে। হ্যাঁ, অর্ধেক সম্পত্তি লিখে দেবে। তখন মোড়ল তো তুমিই হবে। একবার ভেবে দেখো কুদ্দুস মিয়া। আমি ভেবে দেখি, তোমরা আজ না হয় তাহলে আমরা আজ আসি। চলো ঘটক, উঠি। মালা, বকুল ভাই, সেদিন তুমি আমাকে চিনতে পারোনি। সেদিন না পারলেও আজ ঠিকই পেরেছি। এখন বলো তুমি কেমন আছো? ভালো নেই, তুমি সেই কবেই চলে গেছো। আজ পর্যন্ত আমার একটা খবরও নেই। মাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছি। বিবিএটা কমপ্লিট করেছি, তবুও একটা মুহূর্ত এই মন থেকে তোমাকে হারিয়ে যেতে দেয়নি। এবার বলো, তুমি আর চলে যাবে না? ঠিক আছে বাবা, ঠিক আছে, যাবো না। একটা চাকরি করে তোমাকে নিয়ে শুধু সংসার করবো। এবার একটা আসো তো। আচ্ছা, তুমি আমাকে ভুলে যাবে না? জীবনেও না, মরণেও না, জনম জনম তোমারই রব। কথা দিলাম। তুমি আরো কাছে আসিয়া ভালোবাসিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না। স্যার বাড়িতে আছেন নাকি? স্যার স্যার আমি কামরুজ্জামান বলছিলাম, কাশিমারি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের পরিচালক। ও, এসো এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তিনজন। সাদ্দাম, একটা চেয়ার এনে দাও। হ্যাঁ, কামরুজ্জামান, তো কি ব্যাপার, অনেকদিন পরে আসলে দেখতে এসেছো নাকি? স্যার আসলে বিষয়টা যে আসলে স্যার কিভাবে বলবো আসলে স্যার বুঝতে পারছি না স্যার। স্যার আমি কল্পনা করতে পারিনি স্যার আপনার ছেলে শিমুল এমন কাজ করবে। স্যার শিমুল, তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম, কি করেছে ও? স্যার বেয়াদবি ক্ষমা করবেন, যদিও কথাটা আপনাকে বলা লাগে না স্যার, তবু বলতে হবে। স্যার যৌতুক শুধু সামাজিক বেধি নয়, এটা দেশের আইনে দণ্ডনীয় অপরাধ। এটা তো আপনি জানেন স্যার। স্যার শিমুল
যৌতুকের জন্য তার বউকে মারধর করেছে, এমনকি তার বউকে তাড়িয়েও দিয়ে। এসব কি বলছো তুমি? হ্যাঁ স্যার, এটাই সত্যি। আপনি তো জানেন যে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বদ্ধপরিকর। তো তারই ধারাবাহিকতায় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র গঠন করা হয়েছে। তো এই তথ্য সেবা কেন্দ্র সমস্ত ইনফর্ম তথ্য সেবা কেন্দ্র আছে, এমনকি পাড়ায় মহল্লায় গ্রামে যত অপসংস্কৃতি হচ্ছে তার তথ্য ইউনিয়ন পরিষদ দেয়। আমি আমার দায় এবং দায়িত্ব থেকে এখানে আসতে বাধ্য হলাম, এবং মেয়েটি অত্যন্ত অসহায়, অত্যন্ত অসহায় মেয়ে। আর বলো না বাবা, লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। চাকরি থেকে অবসর নেওয়ার পরে প্রায় বাইরে থাকি, এই সামাজিক কাজ করি। তাছাড়া ওর মাও তো বেঁচে নেই। তবে তুমি যা বললে তাতে মনে হয় এ যেন বাঘের ঘরে ঘোগের বাসা। ঠিক আছে, দেখি শিমুল বাড়িতে আসুক, আমি এর একটা ব্যবস্থা নেবই। একটু নাস্তার ব্যবস্থা করো। না স্যার, না স্যার, স্যার দরকার নেই স্যার, স্যার আমাদের আসছে স্যার অনেক কাজ স্যার। তাহলে ঠিক আছে, তাহলে স্যার বিষয়টা একটু ভালোভাবে দেখবেন। অবশ্যই অবশ্যই। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল চা দেন। ওই শিমুলের বিষয়টা নিয়ে কি কিছু চিন্তা করছিস? হ্যাঁ, বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ। আমার ভাবতে অবাক লাগে শিমুল এমন কাজটা করতে পারলো। চা দেন। কি যে বলিস কি তো, ওই যে কথাই বলে না, অর্থের নেশা মানুষকে পশু বানিয়ে দেয়। অর্থের নেশা আমার থাকতেই পারে, তাই বলে যৌতুক অর্থ তোরও দরকার, আমারও দরকার। যৌতুকের জন্য বউকে তাড়িয়ে দিল, কাজটা কি শিমুল ভালো করলো? না, এটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না। আমাদের বন্ধু তাই বলে এরকম একটা কাজ করলো। আর শিমুল দোস্ত, হ্যাঁ ভালো। চা লাগবে না। কেমন আছিস? তুই কেমন আছিস? এই আলায় রাখছে, তোর পড়া লাগে চলে এই শেষের পথে। তোর বিষয়টা আমাদের আসলে খারাপ লাগছে। তোর বাবা তো একজন শিক্ষক, তাই না? তুই তো কম শিক্ষিত না, পড়ালেখা শেষ করলি, তো যৌতুকের জন্য পারুলকে তাড়িয়ে দিলি। এটা কিন্তু তুমি ঠিক করলে না। এটা কিন্তু আসলে আমাদের খুব খারাপ লাগছে। তুই শিক্ষিত মানুষ, তোর বোঝানোর দরকার হয় না। তুই বিষয়টা একটু ভেবে দেখ। যৌতুক বড় ধরনের একটি সামাজিক ব্যাধি, যে কথা তুই আমাদের বলবি আর সেই ভুল কিনা তুই করলি। শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া, সে গাড়ি বাড়ি সব কিছু দামিদার। আমরা গল্প করছি, আমরা গল্প করি। ও সারাদিন গাঁদা খাবে আর আপনি দোয়া খাবে, যৌতুক দেবে বসে দেখি লাগবে। আমরা গল্প শিমুল, শিমুল, জি বাবা, তুমি কখন এলে? গতকাল আসলাম, দেখলাম দরজায় তালা ঝুলানো। সারাদিন কোথায় ছিলে? বাবা ভিতরে আসো, বসো। ভিতরে নয়, তুমি চেয়ারটা এখানে নিয়ে এসো। বসো। বৌমাকে তো দেখছি না, কোথায় গেছে? জি বাবা, ও থামো, আমি বলছি বৌমা কোথায়? বাবা ও বাপের বাড়িতে গেছে।
গেছে না তাড়িয়ে দিয়েছো? ঠিক আমার ছেলে হয়ে তুমি এই নিচু কাজটি করতে পারলে? অবসর নিয়েছি বলে মরে তো যায়নি। টাকার দরকার আমাকে তো বললে পারতে, তাই বলে যৌতুক নিতে চেয়েছো? সি সি সি, শুধু আইনের হাত থেকে বাঁচতে নয়, এই বুড়ো বাপটার সম্মান রাখতে। আর তুমি যদি মানুষ হতে চাও তাহলে বৌমাকে ফিরিয়ে আনো। ঠিক আছে বাবা, এবার না ভিতরে চল। না, আগে বৌমাকে ফিরিয়ে আনবে, তারপর আমি তোমার ঘরে ঢুকবো। আমি চলে গেলাম। বাড়িতে কালিয়ে দিলি। জানি তুমিও ঘুমাতে পারোনি, আমিও ঘুমাইনি সেদিন রাতে। সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে। জানি তুমিও ঘুমাতে পারোনি, আমিও ঘুমাইনি সেদিন রাতে। সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে। জানি তুমিও ঘুমাতে পারোনি। এই তো সেদিন তুমি হাতে নিয়ে ফুল বলেছিলে কোনোদিন বুঝো না গো ভুল। এই তো সেদিন তুমি হাতে নিয়ে ফুল বলেছিলে কোনোদিন বুঝো না গো ভুল। যদি দুজনই ফিরে পেতাম সেই মধুক্ষণ, কি এমন ক্ষতি ছিল বলো তাতে। জানি তুমিও ঘুমাতে পারোনি। ভাইজান, তুমি আর কোনো উদ্দেশ্য আছে নাকি তোমার? ভাইজান, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি পারুকে নিয়ে যেতে চাই। পারু, পারু। ও পুকুরে গেছে। কেমন আছো পারু? বসো। বোনটা ছাড়া আমার আর কেউ নেই।
আছে এই বসত বাড়িটুকু, ধানি জমিটুকু আয়লা শেষ করে দিল। তোমার দেওয়ার মতো আমার আর কিছুই নেই। তাই ভেবেছিলাম বোনটাকে আর যেতে দেব না, কিন্তু বুঝাতে পারলাম কই ভাই। তাই চিন্তা করেছি এই জমিটুকু বিক্রি করে দেব। মোল্লার সাথে কথা হয়েছে এ ব্যাপার। না ভাইজান, এই কাজ আপনি করেন না। আমার আর টাকার দরকার নেই, অনেক প্রায়শ্চিত্ত করেছি। আমি আমার পারুকে ফিরে পেতে চাই, ওই যে আমার বড় সম্পদ। দেখো তোমার যেটা ভালো মনে হয়। কি পারু, যাবি? ও ভাইজান, ও তোর ভুল বুঝতে পেরেছে। ও যখন বলছে তাহলে আমি যাই। ঠিক আছে, যা। তোমরা খাও, আমি যাই, দেখে আসি। তাহলে মোড়ল সাহেব আজ যাই। আচ্ছা, চলো পারু। চলো। ভাইজান, আমি পারুকে নিয়ে গেলাম, কোনো চিন্তা করবেন না, বেড়াতে আসবেন। ঠিক আছে, তোমরা দেখে শুনে যেও ভাই। ভাইজান, আমি চলে গেলাম। তুমি নিজের প্রতি যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আমার নিয়ে চিন্তা করো না, আমি ভালো থাকবো। যা বোন, তোরা সুখী থাকিস, আমার কথা ভাবিস না। কিরে কুদ্দুস, কোথায় যাস? দাউদ ভাই, বড় চিন্তার মধ্যে আছে। ভাবছিলাম তোমার কাছে যাবো। তো তুমি এখন কোন জায়গায় যাচ্ছ? কোনো কাজ আছে নাকি? এই বুড়ো বয়সে আর কি করব, কাজ কাম তো নেই। তা রাস্তায় যাই একটু গল্প গল্প করি, সময় কাটাই আসি, মনটা ভালো থাকবে। ভাই, আমি দুটো কথা বলতাম। বল। মোড়ল ঘটক পাঠাইছিল, মালাকে বিয়ে করতে চায়, অর্ধেক সম্পত্তিও লিখে দিতে চায়। এখন কি করি বলো তো ভাই? সম্পত্তি, পরের সম্পত্তি নিয়ে মোড়ল হয়েছে। মোড়ল ছিল আমার বাপ, গ্রাম শুদ্ধ লোকের খাওয়াইছে। এখন যে হাল, মোড়ল হয়েছে দুষ্ট মোড়ল। দেখ কুদ্দুস, ওই বুড়োর সাথে তোর মেয়ের মারায় না, আর মেয়ে তো তোর। একটু চিন্তা ভাবনা কর। না, কি যে করি ভেবে পাচ্ছি না। মেয়েটা হয়তো এখনো বাড়ি ফিরেনি। যাই, বাড়ির দিকে যাই। হুজুর, ওই মালা ওই দাঁড়া, আমি একটু আলাপ করে আসি। কি গো মোড়ল, বাঁকা চোখে কোন দিকে তাকাও? বাঁকা চোখে কোথায়, আমি তো স্বপন চোখে তাকাই।
যাকে নাচতে নাচতে এখন কোথায় যাচ্ছ তুমি? আর মোড়ল বললে কেন? কদিন পরে তো তুমি আমার ঘরণী হবে। ঘরণী হবে? বুড়ো শখ কত, বুড়ো শালিকের ঘাড়েরও। মালা যাস কানে, শোন। কেরামত। জি হুজুর। কেরামত। জি হুজুর। ভালো ঠিক ঠিক না তো? কি ব্যাপার? কোন রকম রাজি না? কেরামত, আর দেরি করা যাবে না। জি হুজুর। এই নে দলিল। কুদ্দুস মিয়াকে একবার বুঝিয়ে আমার কাছে আসতে বলবি। ঠিক আছে হুজুর। হুজুর কোনো চিন্তা করবেন না, আমি একেবারে সবকিছু রেডি করেই আসবো। এবার যা, আমি বাড়ি গেলাম। ঠিক আছে। হুজুর, কুদ্দুস মিয়াকে আসতে বলেছেন। আচ্ছা আচ্ছা, আপনি আর দেরি করবেন না। কুদ্দুস মিয়া আসলে একটু লোক দেখি। আরে মেয়েটা আমার হাতে, তাহলে আপনি সেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কুদ্দুস মিয়া আসুক না। আরে কে আসলে বাচ্চাটা দেখাতে। ও কুদ্দুস মিয়া, এসো 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 এসো। বসো বসো। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দেখেছেন সাহেব? হ্যাঁ, যে জন্য ডেকেছি, সামনে শুক্রবার, এখন দিনটা শুভ দিন আমি ঠিক করেছি। এখন তোমার মর্জি হলে হয়। মোহন সাহেব, ওই একটা মেয়ে আমার, তার ইচ্ছা ছিল যে হাত ডাক করে ওই বিয়েটা দেবো। আর এখন হাতেও তেমন কিছু নেই, তাই বলছিলাম কদিন দেরি করলে কেমন মোহন সাহেব? আর মোড়ল সাহেব বলতে হবে, সামনে তো শুক্রবার, আর একটা দিন আছে বৃহস্পতিবার, তারপর তো জামাই হবে না। হ্যাঁ, জামাই হবে। আর হাতের কথা ও তোমার চিন্তা করা লাগবে না, আগামীকালকে সব পাঠিয়ে দিও আমি। ওই হাত ডাক করেও বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। আর একটা কথা শুনলাম, জামিলের ছেলে নাকি বিয়ে পাস করেছে, মালা নাকি তার সাথে বিয়ে পাস করেছে। জামিলের ছেলে তো বলি চাকরি পাবে কোথায়? আজকাল চাকরি নিতে হলে মোটা টাকা ঘুষ দিতে হয়, তারও তো কম মনে। আবার কুদ্দুস মিয়া তোমার মেয়েটা নিয়ে খেতে দেবে কি? বাপের জমা জমি তো তেমন নেই। শালা ফকির কথা। মেয়েটাকে একটু বুঝি শুধু। আপনি কোনো চিন্তা করবেন না মোহন সাহেব, আমি মেয়েকে বুঝি শুধুই নেব। তাহলে আজ আর উঠি। জি আব্বা যান, আস। তাহলে তো কাজ ভালো ভালো হয়ে গেল। এখন হবে না, দেখতে হবে না, আমি তো মনে তো। তোমার জন্য একটা সরকারি আমার চাকরি হয়ে গেছে, মা খুব খুশি হয়েছে। তুমি খুশি হও না? আমার এখনো আগ্রহ করছে, তুমি চাকরি পেয়েছো, আরে দেখছি এভাবে বলতে হয় না। তুমি ইন্টার পাস করো, প্রাপ্তবয়স্ক হও, আমি প্রতিষ্ঠিত হই,
এখন আর কোনো দেরি নাই। কেমন? চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো। আমি আসছি না, অনেকক্ষণ হয়ে গেল, চলো। এই কুদ্দুস, এদিকে আয়, শোন। ঠিক আছে, আজকে যান, পরে কথাবার্তা বলবো। বয় কুদ্দুস, বয়। হ্যাঁ বলো। কুদ্দুস, কাল তোর বাড়ি গেলাম, দেখা তো পেলাম না, কোথায় গেলি তুই? মোড়ল ডেকেছিল, তাই গেলাম। এখন আমার অনেক কাজ, পরে কথা বল। ওরে যাইস কেন, বয়। বলো, কি বলবো বলো। মেয়ের খবর কি, তা তো কিছু জানালি রে। মেয়ে যখন আমার, তা আমি চিন্তা ভাবনা করবো না। তোর অন্য কোনো কথা থাকলে তুমি বলো। রাগ করিস নি, তোর মেয়ে মানে আমার মেয়ে। শুনলাম বিয়ে নাকি ঠিক হয়ে গেছে, তাই একটু দেখি বসালাম। হ্যাঁ, শুক্রবার মোড়ল সব কিছু পাঠাই দেবে। আমি একা মানুষ, হয়তো আর আসতে পারবো না। তোমার 16 আনা নেমন্তন্ন। ভাই, একটু তাড়াতাড়ি এসো, আমি গেলাম। হায় রে কুদ্দুস, মা মোরা মেয়েটা শেষ পর্যন্ত মোড়লের হাতে তুলে দিলি। প্রতিবাদ করবার সে ক্ষমতা তো আর নেই। বিয়েতে একবার ঘুরে আসবানে, কি করবো, যতই হোক চাচা তো। দাঁড়িয়ে থাকলে রে, সেদিকে কিছু কথা বেরোলে? বাবা, আপনাদের বাড়ি যাচ্ছি, আজ তো কালে ছুটি, তো ওদের বাড়ি একটু বেড়াতে যাচ্ছি। অপর্ণাদের বাড়ি না ওই বকুলের বাড়ি? আমি বোধ হয় কিচ্ছু বুঝি নাই। ওদের বাড়ি থেকে আমি সব শুনেছি। শহরে ছিল, আবার গ্রামে এসেছে, হাতের কাছে পাই, তাই দেখা বড় মজা। বাবা, তুমি এভাবে কথা বলছো কেন? আর বকুল ভাইয়েরও কি দোষ, কি করেছে তোমার? মারে, জামিন মারা যাওয়ার পর ওই ভাঙা ঘরটুকুই তো ওদের আছে, চাকরি বাকরি হয়নি। তার চেয়ে এক কাজ কর, তুই আমার কথা শোন, ওকে ভুলে যা। বাবা, আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। তুমি শুধু শুধু ভুল বুঝছো। নিজের ভালো তা বলেও বুঝি, তুই কেন বুঝিস না? আমি ভেবে চিনতে দেখেছি, মোড়লের সঙ্গে বিয়ে হলে ওই রাজত্ব তোর হবে। মোড়ল সম্পত্তির দলিলও পাঠাইছে। হাট ঘরে, হাট, দলিল দেখবি। না, আমি দেখবো না। না, ওই পুরুষের সাথে আমি বিয়ে করবো না। আমি কোনো সম্পত্তিও চাই না, রাজরানীও হব না। বকুলের কিছু না থাকলেও একটা মহৎ মন আছে, ও একটা শিক্ষিত ছেলে। মোড়ল ঠিকই বলেছিল, ওই বকুল তোর মাথাটা খেয়েছে। তা না হলে আমার মুখের উপর এত বড় কথা, আমি তোকে। বাবা, তুমি আজকে মারো, আরো মারো। আমি বুঝেছি মায়ের অভাব কতখানি। তুমি শুধু সম্পত্তির টাকাই চেয়েছো, টাকা পয়সাকে ভালোবেসেছো। তুমি আমাকে মোটেও ভালোবাসো না, মোটেও ভালোবাসো না। মারে, যা কিছু করেছি তোর ভালোর জন্যই করেছি। মোড়লের সাথে পাকা কথা দিয়ে ফেলেছি, দিনখানা ঠিক হয়ে গেছে। আর অমত করিস নে মা। ও দেবান, আর কলেজ যাওয়ার দরকার নেই, আমি বাজারে গেলাম। গ্রামে আসলে বসতে দিস। কিরে মালা,
বসে থাকলে চলবে? তাই তো বিয়ে। এই দেখো কত সাজসজ্জা নিয়ে এলাম। এই, তোমার বাবা কোথায়? ও, তোমরা এসে গেছো? চলো চলো। আরে তোমরা দাঁড়িয়ে কেন? এসো 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 এসো, বসো বসো। কত মেয়ে তো বিয়ে বলে কথা, তাই লজ্জা পেয়েছে কুদ্দুস মিয়া। তোমরা বাপু ওটা মনে করে নিয়ে না, সব ঠিক হয়ে যাবে। এত কিছু? আরে এত কিছু বলছো কেন কুদ্দুস মিয়া? এ তো অল্প, এখনো 2 গাড়ি মাল আসছে। মোড়লের বিয়ে বলে কথা। আর তাহলে তোমরা সব গুছিয়ে গুছিয়ে এসো। এদিকে আমি রেডি করে নেবো। চলো খোঁজের আলী, উঠি। কুদ্দুস মিয়া, কি দেখলো? মন খারাপ নাকি? চুপচাপ বসে আছো যে? ভাই বসো। কাল মামাতো বোনটা মারা গেছে, এত করে বললাম মামা এই অল্প বয়সে ওকে বিয়ে দিও না, শুনলো না। কোলে একটা বাচ্চা ছিল, তারও মরণ অবস্থা। কি বলবো বলো? দেশে আইন আছে, কিন্তু বাস্তবে কোনো ফল হয় না। কদমালির মেয়ে গাল টিপলি দুধ বের হয়, সেদিন তারও বিয়ে হয়ে গেল। তার মেয়ে লেখাপড়ায় কত ভালো, এখনো বিয়ের বয়স হয়নি, তারও বিয়ে দিচ্ছে, তাও 60 বছরের ওই রূপাই মোড়লের। উদ্দুস্তার মেয়ে মানে? রাখো রাখো, মালার কথা বলছো? হ্যাঁ, তুমি জানো না? কদিন হলো বকুল ভাই চাকরিতে গেছে, তাও আবার নতুন চাকরি। মালার বিয়ে তার সাথে হওয়ার কথা, মোড়লের সাথে। এটি অসম্ভব, এ বিয়ে বন্ধ করতে হবে। বকুল সংবাদ পেয়েছে, এতক্ষণে আসতেছে। তুমি ওর মাকে সংবাদটা দিয়ে এসো, আমি কুদ্দুস স্যার বাড়িতে গেলাম। আর বাদ্য বাজনা বাজে কই? হুজুরের ছেলে দেশে এসে, তার আনতে গেছে। বাদ্য বাজনা বাজে লাভ নেই, মানুষে কানাঘুষি করছে। তাহলে আর দাঁড়াই থেকে লাভ কি? চলো। পারিস নে মা, এইটাই নিয়ম। সবার ভাগ্যে সব কিছু ঘটে না, তোর ভাগ্যে এই। এসব গুনগুন ভাল লাগে না, বরাসার সময় হয়েছে, মজলিসের দিকে যাও। আমি রান্না বান্না কি হচ্ছে দেখি আসি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ঘটক সাহেব, মোল্লা আছে কই? তাই তো, সে মোল্লা আসার দেরি করছিস কেন? মেয়ের কাজটা ব্যস্ত, আমার এখানে হতো না। এক্ষুনি আসবে, আপনারও বসেন। ওরে সব গেলি করে আয়, শরবত নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব এসে গেছে। এই বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করে। ফজর আলী, মনে হয় শুরুটা আর হবে না, বন্ধ করুন এ দিয়ে। তুমি এখানে? অবাক হওয়ার কিছু তো নেই মোড়ল সাহেব। একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে এই বুড়ো বয়সে বিয়ে না করলেই তো হতো। কি কন? ঘটক, ফজর আলী কই? কুদ্দুস মিয়া কই? কি হচ্ছে সব? বকুলিমা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। কাজী সাহেব, আপনি কাজ শুরু করেন। বাড়াবাড়ি না, পুরস্কারেরও ব্যবস্থা আছে ঘটক সাহেব। পাড়ার মহিলারা ঝাঁটা নিয়ে আসছে আপনার উপহার দেওয়ার জন্যে। এ দেখুন। আপনারা বসে আছেন কেন? ধরুন পরিমাণ। এই তোমরা সব কোথায় যাচ্ছ? এই কুদ্দুস মিয়া আছে, ঘটক ঘটক কই? কুদ্দুস মিয়া, কি হচ্ছে সব? আর্ধেক সম্পত্তি লিখে দিয়েছি তোমার মেয়ের নাম। কই মালা কই? মালা, দলিলটা দাও। এই নেন আপনার সম্পত্তি। বকুল ভাই এসে গেছে। বাবা, ক্ষমা করুন মোড়ল সাহেব। বাবা বকুল, মালাকে তোমার হাতে তুলে দিতে চাই। মোড়লের বিয়েটা একটু দেখে আসি না? আমি আসলে ভুল করে ফেলেছি। এই যে মালা, তোর দলিল নে। আর এই আসরে ওদের বিয়ে দিতে চাই। না মোড়ল সাহেব, আমার সম্পত্তির উপরে কোনো লোভ নেই। হয়তো বকুলের বাবা অল্প কিছু রেখে গেছে, তাতেই আমি খুশি। বকুলের মতো সম্পদ থাকলে আমার আর কিছুই দরকার হবে না। নিন আপনার সম্পত্তি, আপনি ফিরিয়ে নিন। বাহ মোড়ল সাহেব, বাহ। কিন্তু সমস্যা তো একটা আছে, বিয়ে তো দেওয়া যাচ্ছে না। মালার এখনো 18 বছর পূর্তে 1 বছর বাকি। এই যে জন্ম নিবন্ধন কার্ড নিয়ে এসছে। আমি তো এখন বিয়ে করতে চাই না, আগে এমএটা শেষ করে নেই, আর ওরও প্রাপ্ত বয়স হোক। তাহলে 1 বছর পরেই হোক। বকুলের মা, তুমি আর না বলো না। 1 বছর পরে এই মোড়লের বাড়িতেই কিন্তু বকুল মালার ধুমধামে বিয়ে হবে। কি গো মোড়ল, বাঁকা চোখে কোন দিকে তাকাও? বাঁকা চোখে কোথায়? আমি তো সপন চোখে তাকাই। আরো সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়। জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো।